চাকদা পৌরসভা ও নদিয়ার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী। সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মাননীয় জয়প্রকাশ মজুমদার, জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। তারা একসাথে একই মঞ্চ থেকে সকল জনগণকে জানালেন বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। বক্তৃতায় উঠে এলো দলের ঐক্য ও জনসংযোগের বার্তা। আগামী 2026 সালের ভোটের আগে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন নেতারা। এর পাশাপাশি তৃণমূল নেতৃত্বরা আর কি বার্তা দিলেন শোনাবো। অঞ্চলে সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায়, গ্রামাঞ্চলে, হাটে বাটে মাঠে তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করবে হার্দিক পরিবেশের মধ্যে এবং শপথ নেবে সামনের দিনের লড়াইয়ের জন্য। এইটাই উদ্দেশ্য। মাথার উপর আছেন সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আপনারা কেউ বলতে পারবেন, একজনও কেউ দাবি করতে পারবেন যে জয়প্রকাশ দা জানেন তো আমি মমতার দিক থেকেও বেশি পরিশ্রম করি দলের জন্য। কেউ বলতে পারবেন? আমরা কেউ বলতে পারবো? আমাদের যারা যুব প্রতিনিধি আছেন, বয়সে কম, তারাও বলতে পারবেন না। কারণ ওই 70 বছর পার হওয়া মহিলা সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের জন্য, দলের জন্য, সরকারের জন্য যে পরিশ্রম করেন, সারা পশ্চিমবঙ্গের এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত যেভাবে দৌড়ে যান মানুষের পাশে থাকার জন্য, মানুষের কষ্টটাকে নিবারণ করার জন্য, আমরা তার 10% করি। এগুলো কিন্তু আজকের এই বিজয়া সম্মেলনীতে আপনারা সবাই এসছেন, সবাই তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, এটা ভাবার চিন্তা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সামনের নির্বাচন 2026-এ তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, আপনারাও জানেন। এর আগে আপনাদের কাছে এসছে ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ, বুঝে বুঝে আপনারা করেছেন, এবং এখন থেকে নির্বাচন সমাপ্ত হওয়া পর্যন্ত কারণ কোনো বিশ্রাম নেই। দলের অনুশাসন না মানা, দলকে কোনোভাবে যেন চ্যালেঞ্জ জানানো হচ্ছে, দল এটা ওইভাবে নেবে না, অত সহজ ভাবে নেবে না, এটা আমি বলতে পারি। মানে মোটামুটি হেরেছে, এবার বাদ বাকি সবই জিতবে। 11ই যেমন হয়েছিল, 16ই যেমন হয়েছিল, জিতবে, আবার জেতার রাস্তায় ফিরবে। দেখুন, বিভাজনের সমর্থক হচ্ছে বিজেপি। ওরা জাতিগতভাবে, সম্প্রদায়গতভাবে, ভাষাগতভাবে বিভাজন করছে দেশের মধ্যে, আর এবার নাগরিকদের মধ্যে বিভাজনের খেলায় নেমেছে। কিন্তু কোনো স্বপ্ন ওদের পূরণ হবে না। যেখানে নেত্রী মমতা ব্যানার্জি আছে, নেতা অভিষেক ব্যানার্জি আছে, পরিষ্কারভাবে আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, একটা বৈধ ভোটারের নাম কেটে দেখা কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো। সুতরাং আমরা বাংলার মানুষকে আশ্বস্ত করতে হয়, মাথার উপরে নেত্রী মমতা ব্যানার্জি আছে, নেতা অভিষেক ব্যানার্জি আছে, বাংলার মানুষের কোনো ভয় নেই, আমরা লড়াই দেবো। ইত্যাদি হচ্ছে তাদের একমাত্র হাতিয়ার, যেগুলোর মাধ্যমে তারা জনগণকে ভুলিয়ে ভালিয়ে নিজের দিকে টানছে। তো এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনারা একবার একটা প্রশ্ন একটু রাখুন, যে আমাদের সাংসদ, এখানকারও সাংসদ, তিনি বলছেন এসআইআর এ নাম বাতিল হলে সিএএ তে আবেদন করা হবে। তাহলে আমার যেটা প্রশ্ন হচ্ছে, মাঝখানটায় কি হবে? আমার নামটা বাতিল হলো আজকে, খুব ভালো, কোনো অসুবিধা না, আমি কালই সকাল সকাল সিএএ তে আবেদন করে দিলাম। এবার আবেদনের পরে তো নাগরিকত্বটা আসবে বা ভোটার কার্ডটা পুনরায় আসবে, তো মাঝখানটায় কি হবে? এটা একটা খুব বড় প্রশ্ন। আর একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, কালকে আগরওয়াল সাহেব যেটা বলেছেন, আমাদের সিইও, যে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারপর থেকে যদি কারোর নাম থেকে থাকে উপযুক্ত প্রমাণপত্র দিতে হবে। তাহলে এতদিন যে শুনছিলাম 14 সাল, 24 সাল, না জানি আরো কত সাল শুনবো, এইটা পুরোটা একটা জুমলা।
আবার মারাত্মক একটা আমার কাছে ডকুমেন্টস আছে, মারাত্মক একটা উত্তর সাংসদ দিয়েছেন, ভোট দিলেই নাগরিক নয়। সাংসদ জগন্নাথ সরকার একটি পোর্টালে বলেছেন ভোট দিলেই নাগরিক হওয়া যায় না। আপনি ভেবে দেখুন, তাহলে যিনি ভোট দিচ্ছেন তিনি নাগরিক নন। নাগরিক না হয়ে উনি এমপি নির্বাচন করছেন, এমএলএ নির্বাচন করছেন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত নির্বাচন করছেন। এই উন্মাদগ্রস্ততার থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এই উন্মাদগ্রস্ততার দ্বিতীয় নাম হচ্ছে সিএ এনআরসি। এসআইআর নিয়ে কোনো বক্তব্য নেই। এসআইআর কিছুদিন আগে আলিফা জিতেছিল, সেখানেও হয়েছে, একটা বিরাট অংশের ভোট বাতিল হয়েছে। কিন্তু বিহারে কি হলো, 69 লক্ষ মানুষকে বাদ রেখে আমরা ভোটে নামছি। এবার দেখা যাক, আবারও বলছি, মৃত ভোটার বাতিল হওয়া এটাকে নিয়ে কিন্তু কেউ চিন্তিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ড পরিষ্কার করেছেন যে আমি এসআইআর বিরুদ্ধে। সেখানে তো শুধু মৃত ভোটারের কথা বলা হচ্ছে, মৃত ভোটার বাদ যেতেই পারে, এটাতে কোনো সংশয় সন্দেহ কারো থাকতেই পারে না। কিন্তু এর ভেতর দিয়ে ঘুরিয়ে সিএ বা এনআরসি চালু করার প্রস্তুতি ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, এবং এটাই এদের সর্বনাশের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াবে আগামী দিনটা মনে রাখবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসব শেষ হয়েছে, কারণ হচ্ছে বাঙালি সারা বছর বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে, তারা কর্মপ্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যেক মানুষ সেভাবে অতিবাহিত করে। কিন্তু প্রত্যেকটা বাঙালি এই দুর্গা উৎসবের জন্য অপেক্ষায় থাকে যে কবে দুর্গা উৎসব আসবে, সেই দিন তারা আনন্দ ফুর্তি এবং একই সঙ্গে সমস্ত বাঙালিরা সংঘবদ্ধ হবেন এই বাঙালির এই দুর্গা উৎসবে। শুধু বাঙালি না, বিভিন্ন জাতির মানুষ তারা সংঘবদ্ধ হয়ে অনুষ্ঠান পালন করে। তারপর আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী বিজয়া সম্মেলন, অর্থাৎ হচ্ছে যারা সিনিয়র মানুষ তারা ছোটদেরকে আশীর্বাদ করেন এবং ছোটরা বড়দের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তেমনি চাকদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা প্রতি বছরই এই বিজয় উৎসব পালন করি। আজকে আমাদের এই 10 তারিখ, যেটা রাজ্যের বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে এই অনুষ্ঠানগুলো চলছে, তেমনি আমাদের এই রানাঘাট যে জেলা, সেই রানাঘাট জেলাতেও আমাদের এই বিজয় উৎসব চলছে। এটা 8 তারিখ থেকে আমাদের মূলত শুরু হয়েছে। আমরা সেভাবে চাকদা শহরের পক্ষ থেকে বিজয় সম্মেলন করছি। সেখানে জেলা রাজ্য বিভিন্ন নেতৃত্ব আসবেন, বিভিন্ন কর্মীরা আসবেন। এখনো সময়, এখন 5টার থেকে আমাদের মূলত প্রোগ্রাম শুরু হবে। কর্মীরা এরপরে আসতে শুরু করবে।